আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি স্যার, আমরা আজকে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইনোভেশন থেকে আমরা দীর্ঘ প্রায় 3 মাস যাবত আমরা বাংলাদেশের ইনফরমাল ইকোনমি নিয়ে কাজ করেছি। আপনি তো স্যার এই বিষয়ে অবগত আছেন। ইয়েস। স্যার, আমরা সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইনোভেশন মানে সিএসপি থেকে আমাদের একটি সাক্ষাৎকার অনুষ্ঠান, এখানে আমাদের কিছু প্রশ্ন এবং আমাদের নেক্সট পাবলিকেশনের জন্য আপনার জন্য তৈরি করেছি। স্যার, আমাদের প্রথম প্রশ্ন আপনার কাছে যে সিএসপি সেন্টারের কার্যক্রম সম্পর্কে আপনার সামগ্রিক ধারণা কেমন? সিএসপিআই সেন্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির একটি কি বলবো মানে একটি অঙ্গ সংগঠন। এটার মাধ্যমে রিসার্চের কাজ চলতেছে। আমাদের স্টুডেন্টরা এইটা পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম হিসেবে কাজ করে যাচ্ছে এবং এই সেন্টারের মাধ্যমে তাদের যে কাজগুলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নর্মাল পড়াশোনার পাশাপাশি এটা একটা অ্যাড অন হিসেবে যে কাজগুলো করে যাচ্ছে এবং এটা দেশের জন্য এবং তাদের নিজের জন্য ক্যারিয়ারের জন্য আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের প্রজেক্ট ঘাসফুল ইনফর্মাল ইকোনমি নিয়ে মানুষের নিয়ে কাজ করছে। এ ধরনের গবেষণা মানে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানে কতটা গুরুত্বপূর্ণ হবে বলে আপনি মনে করেন? ইনফর্মাল ইকোনমি নিয়ে যে ঘাসফুল প্রজেক্টটা যেটা এটা আমাদের শিক্ষার্থীরা যে কাজ করে যাচ্ছে এটা আসলে অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ। কারণ হচ্ছে গিয়ে অনেক মেহনতি মানুষ, অনেক ছোট ছোট যারা কাজ করে যাচ্ছেন, এটা কিন্তু আমরা বাস্তবভাবে আমরা দেখছি না। এটা কিন্তু দেখা যাচ্ছে না যে তারা যে এই যে ইকোনমিতে বাংলাদেশের বলেন দেশের যে সার্বিক উন্নয়নে তাদের যে ভূমিকা এটা কিন্তু আমাদের সামনে আসতেছে না। সো এই যে প্রজেক্টের মাধ্যমে আমি মনে করি যে ইনফর্মাল ইকোনমি যারা এটা নিয়ে যারা যেমন একজন রিক্সা চালক, একজন কৃষি কাজ করছেন যারা বা বিভিন্ন অড জবে যারা আছেন, যে তাদের যে মূল্যায়ন যেটা এটা আমাদের এই প্রজেক্টের মাধ্যমে যে আপনারা আমাদের স্টুডেন্টরা যারা করছে যে অ্যাটলিস্ট মানে কিছু সংখ্যক হলেও মানুষ জিনিসটা দেখবে এবং এর মূল্যায়নটা বুঝতে পারবে। থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের ঘাসফুল টিম রিক্সা চালক, অসহায় শ্রমিক, পথের বিক্রেতা, দিনমজুর সহ বিভিন্ন ইনফর্মাল ইকোনমিতে যারা কাজ করে যাচ্ছেন তাদের তথ্য সংগ্রহ করেছি, তাদের জীবনযাপন সম্পর্কে আমরা জেনেছি। সমাজে এদের অবদান সম্পর্কে আপনার মতামত কি? আসলে টু বি অনেস্ট, বাংলাদেশের যদি টোটাল পপুলেশনের বেশিরভাগ অংশ আই থিঙ্ক 60-70% কিন্তু দিনমজুর, রিক্সা চালক, কৃষক, যে ইনফর্মাল ইকোনমিতে যে এই যে কাজ করে যাচ্ছে এটা কিন্তু আসলে বাংলাদেশের ইকোনমিতে কিন্তু ওদের অবদান অনেক। এটা আমরা চিন্তা করলে যে পপুলেশন অনুযায়ী তারা যে কাজ এটা অবভিয়াসলি 60-70% হবে, কিন্তু এদের যে মূল্যায়নটা আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না এবং প্রপার জায়গায় এদের যে কাজের যে স্বীকৃতিটা এটা দেয়া হচ্ছে না। সো এই ধরনের গবেষণার মাধ্যমে আমি আশা করছি যে আমাদের ছাত্ররা এবং ভবিষ্যতে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবাই এইটি নিয়ে এগিয়ে আসবে, যেন তাদেরকে যেন আমরা প্রপারলি মূল্যায়ন করতে পারি। থ্যাংক ইউ স্যার। স্যার, ইনফর্মাল ইকোনমি খাতে যে পেশাজীবী মানুষ যারা কাজ করছেন তাদের কাজ সাধারণত আমাদের সমাজে দৃশ্যমান নয়। এদের স্বীকৃতি দেওয়া কেন জরুরি বলে আপনি মনে করছেন? আসলে আমি মনে করি স্বীকৃতি দেওয়াটা অবশ্যই জরুরি, কারণ প্রত্যেকটা নাগরিকের তার যে ন্যায্য অধিকার এটা পাওয়ার তার রাইটস আছে। তো এই স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তারা আরও বেশি উদ্যোগী হবে, কারণ তারা অলরেডি একটা বড় অংশ দেশের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু ওনাদেরকে যদি আমরা স্বীকৃতি দিই তাহলে ওনারাও আরও উদ্যমী হয়ে দেশের ভালোর জন্য আরও বেশি কাজ করে যাবেন। স্যার, আপনি জানেন যে বিগত 3 থেকে 4 মাস মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ডাটা কালেকশন ভিত্তিক কাজ করে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এমন গবেষণা প্রকল্পগুলো শিক্ষার্থীদের জন্য কতটা জরুরি বলে আপনি মনে করেন? এটা অবশ্যই খুবই জরুরি, কারণ বর্তমানে যে আমাদের যে শিক্ষার্থীরা তারাই আগামীর ভবিষ্যৎ, এবং তারা যদি এই লেভেলে এসে তারা যদি গবেষণা করে এই জিনিসটা উপলব্ধি করতে পারে যে ইনফর্মাল ইকোনমিকটাকে একটা স্বীকৃতি প্রদান করা উচিত, তারাই কিন্তু আগামীতে বসবে বিভিন্ন জায়গায়, এবং এরই মাধ্যমে এটা আরও সহজ হবে
যে যারা দিনমজুর, রিক্সা চালক যারা এই নিয়ে কাজ করতেছেন তাদেরকে স্বীকৃতি দেওয়ার সময় তারা এটা উপলব্ধি করতে পারবে যে তাদেরকে প্রপারলি দেয়া হচ্ছে স্বীকৃতিটা। ধন্যবাদ। জি, মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিগত 3 থেকে 4 মাস বিভিন্ন ধরনের ডাটা কালেকশন নিয়ে কাজ করেছে, অসহায় মানুষদের পাশে গিয়েছে, তাদের জীবন সম্পর্কে জেনেছে। আপনার দৃষ্টিতে এদেশে এই ধরনের গবেষণা ভবিষ্যৎ নীতি নির্ধারণে বা আমাদের সমাজ উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে? আসলে যে কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে এই যুগে যেটা চলতেছে, এই যুগে তথ্য উপাত্ত এগুলোর উপর নির্ভর করেই অনেক ডিসিশন নেওয়া হয়। সো আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যে ডাটাটা কালেকশন করতেছে, এই ডাটা কালেকশনের মাধ্যমে এটা কিন্তু আলটিমেটলি যারা নীতি নির্ধারক তাদের কাছে তারা পৌঁছে দিতে পারবে যে অ্যাকচুয়াল সিচুয়েশনটা। সো এইটির মাধ্যমে যখন যারা নীতি নির্ধারক আছেন তাদের জন্য এটা সহজতর হবে যে ইনফর্মাল ইকোনমিতে যারা কাজ করে যাচ্ছে এবং এটা দেশের স্বার্থে তারা যে কাজ করে যাচ্ছে তাদেরকে স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন নীতি প্রণয়ন করা সব কিছুর ক্ষেত্রেই এই ডেটাগুলোই ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এইটার উপর নির্ভর করেই কিন্তু কাজগুলো হবে। সো আমি মনে করি যে এটা খুবই জরুরি। যেসব তরুণ গবেষক এবং শিক্ষার্থী মাঠ পর্যায়ে কাজ করছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? প্রথমত হচ্ছে গিয়ে আমরা আসলে যে তরুণ গবেষকরা যে এই যে জিনিসটা নিয়ে ইনফর্মাল ইকোনমি নিয়ে কাজ করে যাচ্ছে, এই জন্য কিন্তু আমরা তাদের কাছে কৃতজ্ঞ, কারণ সমাজের বড় একটা অংশ ইনফর্মাল ইকোনমিতে আছে। তো আমি মনে করি অ্যাট দ্য মোমেন্ট ওরা হয়তো ধৈর্য ধরতে হবে এবং প্রচুর কাজ করে যেতে হবে, কারণ সব দিক দিয়ে যদি বিবেচনা করেন এখনো পর্যন্ত এটার উপর গবেষণা বেশি স্টার্ট হয় নাই। কিন্তু আলটিমেটলি আমাদের বাংলাদেশ যে ধরনের কান্ট্রি, এই কান্ট্রিতে আসলে এই ধরনের গবেষণা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের স্টুডেন্টরা তো কাজ করে যাচ্ছে, আরও যারা শিক্ষার্থী, বাইরেরও যারা শিক্ষার্থী আছে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে এবং সঠিক তথ্য উপাত্তগুলো যেন প্রপার জায়গায় পৌঁছে দিতে পারে, এটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ স্যার, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সর্বশেষ আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে প্রজেক্ট ঘাসফুল এর মতো উদ্যোগগুলোকে ভবিষ্যতে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে প্রতিষ্ঠানে কী ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি মনে করি যে এটা যে কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, যে কোনো প্রতিষ্ঠান ছাড়া একজন শিক্ষার্থী এককভাবে করতে পারবে না। সো এই জন্য দরকার প্রতিষ্ঠান নিজে এগিয়ে আসা এবং তাদের এই প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী, বিশেষ করে আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আমরা একটা বড় অঙ্কের আমরা বাজেট রাখি প্রতি বছর এই রিসার্চের উপর। যেমন আমাদের যে সেন্টার ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ইনোভেশন যে ফোরামটা আছে, এটার মাধ্যমে আমরা সবসময় যে আমাদের নতুন নতুন যে গবেষণামূলক কাজগুলা আমরা অবশ্যই তাদেরকে সহায়তা করব এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমি মনে করি এগিয়ে আসা উচিত, কারণ এই ধরনের কাজকে আরও অ্যাপ্রিসিয়েট করা উচিত, যেন আমাদের স্টুডেন্টরা পড়ালেখার পাশাপাশি এসব গবেষণা নিয়ে যেন কাজ করতে পারে এটা। আর আমাদের দিক থেকে আমি যদি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কথা বলি, যে আমরা সবসময় মাথায় রাখি যে গবেষণা ছাড়া আসলে রিয়েল লাইফ যেটা আপনারা স্টুডেন্টরা পড়াশোনা করবে, ঠিক আছে, সে একটা ডিগ্রি পেয়ে যাবে, কিন্তু রিয়েল যে ডাটা কালেকশন, রিয়েল মানে যে গবেষণা করা, রিয়েল সিনারিওটা বোঝা, এটার জন্য গবেষণা ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং আমাদের বোর্ড অফ ট্রাস্টিজের পক্ষ থেকেও আমরা সবসময়ই অ্যালার্ট আছি এবং আমরা সবসময়ই সাপোর্ট দিচ্ছি যেন আমাদের স্টুডেন্টরা আরও বেশি ঘাসফুল প্রজেক্টের মতো আরও বেশি প্রজেক্ট আরও করে যেতে পারে। এবং আমি ঘাসফুল প্রজেক্টের সাথে যারা জড়িত আছে যে ছাত্ররা, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি তাদের সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমি আশা করব ভবিষ্যতে আমরা এ ধরনের আরও প্রজেক্টগুলো পাবো এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটিও তাদেরকে সহায়তা করবে। ধন্যবাদ।